আপনারা যারা ফেসবুক চালান, হ্যাঁ ভাই জানি বাংলাদেশের অধিকাংশ মানুষই এখন ফেসবুক চালায়। এই ফেসবুকের মধ্যে আপনাদের অনেক বন্ধুরা পোস্ট করে রেগুলার, অথবা কোনো ভিডিও ছাড়ে, অথবা আপনি কোনো ফেসবুক পেজে লাইক দিয়ে রাখলে সেই ভিডিওগুলো শো করে, অথবা আপনি কোনো গ্রুপে জয়েন করে থাকলে সেই গ্রুপের পোস্টগুলো শো করে। কিন্তু কথা হচ্ছে ফেসবুকের হোম পেজে যে আমরা স্ক্রল করে করে যে পোস্ট দেখি, সেখানে কিন্তু ভাই আপনারা খেয়াল করে দেখবেন যে 1 বছর 2 বছর আগের ছবিগুলোও শো করে, এবং দেখা যাচ্ছে রিসেন্ট পোস্টও শো করে, এবং ওল্ড যে পোস্টগুলো আছে সেগুলোও শো করে। তো আপনারা অনেকে বিরক্ত হয়ে যান। আপনারা ভাবেন যে এরকমটা হলে কতই না ভালো হতো, যে হোম পেজে আমরা স্ক্রল করব, শুধু নতুন নতুন পোস্টগুলোই আমার সামনে আসবে, যেগুলো 1 মিনিট 2 মিনিট আগে ছাড়ছে, অথবা জাস্ট নাও এরকম পোস্টগুলো যেন শো করে। আপনারা যারা ফেসবুক পেজে লাইক দিয়ে দিয়ে রাখেন, সেগুলো যেন মানে আপডেট নিউজগুলো আপনারা যাতে পেয়ে যান, অথবা কোনো গ্রুপে জয়েন করে রাখলে সেই গ্রুপের পোস্টগুলো যেন আপডেট পোস্টগুলোই আপনার হোম পেজে শো করে। তো এই জিনিসটা কিভাবে করতে হয় সেটা শিখাবো। আর এটা করার অ্যাডভান্টেজটা কি? এটা করার অ্যাডভান্টেজ এইটা যে আপনার সময় বেঁচে যাবে। তো আপনি ধরেন আপনার ফেসবুকের হোম পেজটা আপনারা স্ক্রল করতেছেন, দেখতেছেন কে কী ছাড়ছে, অথবা কোন নিউজ আজকে আসছে। আপনারা এরকমভাবে দেখতে দেখতে পুরাতন পোস্টগুলো যদি শো করে, তো আপনারা তো ওগুলো দেখবেন না, শুধু নতুন পোস্টগুলোই দেখতে চাইবেন। তো সেক্ষেত্রে ফেসবুকে এই আপডেটটা এনে খুবই ভালো করেছে যে মানুষের এখন সময় বাঁচবে, শুধু নতুন নতুন পোস্টগুলাই আপনারা দেখতে পারবেন, আর আপনার হোম পেজে পুরাতন পোস্ট আসবে না। আর ধরেন কেউ 5 মিনিট 10 মিনিট অথবা 1 মিনিট আগে এগুলো ছাড়ছে, এগুলো তো ভাই পুরাতন না, এগুলো তো আজকেই ছাড়ছে। আর এরকম পোস্টও আসে যে 2 বছর 5 বছর আগের পোস্ট এসে আপনার সামনে এসে শো হয়, আপনি বিরক্ত হয়ে যান, ধর এত পুরাতন পোস্ট আমি লাইক দেবো না, কমেন্ট করবো না, কি করবো, আমার তো দেখতেই ইচ্ছা করতেছে না। তো সেই দিক বিবেচনা করে ফেসবুকের এই সেটিংটা বা এই অপশনটা আপনার চালু করলে শুধু আপনার বর্তমান সময়ের যে পোস্টগুলা, বর্তমান সময়ের যে ছবিগুলো, বর্তমান সময়ের যে ভিডিওগুলো, সেগুলোই শুধু আপনার হোম পেজে আসবে, বা আপনি সেই অপশনটাতে ক্লিক করলে শুধু জাস্ট নাও অথবা 1 মিনিট 2 মিনিট আগের এগুলোই শো করতে বা আপনার সামনে শো করবে। এটা খুবই উপকারী আপনার সময় বাঁচানোর জন্য। তো বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি লাইক দিয়ে ফলো করে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পরে আমাদের যে ফেসবুক অ্যাপটা আছে সেখানে ঢুকে যাব। তো আমরা ফেসবুকে ক্লিক করলাম। ফেসবুকে ক্লিক করার পরে আপনারা উপরের দিকে লক্ষ্য করবেন যে 3-4টা বাটন বা 3-4টা এটা কি বলবো, 3-4টা আইকন আছে। একটা হোম পেজ, একটা ভিডিওর দেখার জন্য ওয়াচ, ওইটা, আর তৃতীয়টা হচ্ছে গ্রুপ, এটা মানে আপনারা যেসব গ্রুপে জয়েন করে আছেন বা গ্রুপের অপশন। আর চতুর্থটা হচ্ছে পেজের অপশন, এটা আপনাদের পেজ যদি থাকে তো সেক্ষেত্রে এখানে শো করবে, না হলে শো করবে না। আর একটা আছে হচ্ছে নোটিফিকেশান অপশন। তো আমাদের 2টা বা 3টা রাখা খুবই জরুরি, সেটা হচ্ছে হোম, 2 নম্বর হচ্ছে ভিডিও, আর 3 নম্বর হচ্ছে নোটিফিকেশান। এগুলো রেখে আমরা হচ্ছে পেজ আর গ্রুপকে কিন্তু আমরা মডিফাই করতে পারি। আমরা এই হোম স্ক্রিনে আমরা মডিফাই করে আমরা সেই অপশনটা এখানে যুক্ত করব, যে অপশনে আমরা শুধু নতুন নতুন পোস্টগুলোই দেখতে পারবো। তো সেটা কীভাবে করতে হয় সেটা আমরা দেখাই দিচ্ছি। তো প্রথমে আপনারা দেখতেছেন ডান পাশে উপরে 3টা লাইন বা এটা বার্গার আইকন যেটাই বলেন, 3 লাইন বললেও হবে। এখানে ক্লিক করব, ক্লিক করে আপনাদের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আবার সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে এসে দেখবেন যে শর্টকাটস বলে একটা অপশন আছে। তো আমরা সিম্পলি এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে ওপরে দেখবেন শর্টকাট বার। তো আপনারা ভেবেই নিয়েছেন ভাই কী দেখাবেন, আসলে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি কি করতেছি। তো উপরের দিকে দেখবেন 2 নম্বর অপশানে ইওর শর্টকাটস আছে, এখানে একটাও নাই। এখানে সর্বোচ্চ 3টি অপশন আপনারা যুক্ত করতে পারবেন। তো কী কী অপশন যুক্ত করতে পারবেন আপনারা নিচের দিকে এগুলো দেখেন। প্রথমটা আছে ফ্রেন্ডস রিকোয়েস্ট, আপনারা ফ্রেন্ডস রিকোয়েস্টের অপশনটা আপনারা সেভ করতে পারবেন, গ্রুপ সেভ করতে পারবেন, মার্কেট প্লেস সেভ করতে পারবেন, প্রোফাইল সেভ করতে পারবেন, ওয়াচ, গেমিং, পেজ, মোস্ট রিসেন্ট সবগুলোই সেভ করতে পারবেন। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের নতুন নতুন পোস্ট বা নতুন নতুন নিউজ আমাদের সামনে যেন আসে, এবং রিসেন্ট পোস্টগুলোই যেন আমাদের শো করে। সেক্ষেত্রে আমাদের সবচেয়ে নিচে যে অপশনটা মোস্ট রিসেন্ট, তো এটা আপনাদের যেখানেই থাকে এই অপশনের নিচে বা মাঝখানে, তো আপনারা এখানে এই যে ডান পাশে দেখতেছেন অটো এখানে ক্লিক করে দিবেন, এবং এই যে উপরে পিন আছে না, পিন অপশনটা ক্লিক করে দেবেন। পিনে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনারা এই
মোস্ট রিসেন্টও উপরে চলে গেছে ইওর শর্টকাটস। তো এখন যদি আপনাদের আমার ফেসবুকের হোম পেজে নিয়ে চলে যায় ব্যাকে গিয়ে, তো বন্ধুরা ম্যাজিকটা হচ্ছে দেখতেছেন আপনার উপরের দিকে একটু পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তনটা কি, আপনারা নোটিফিকেশানের আগে দেখতেছেন আমরা যে মোস্ট রিসেন্ট অপশানটা সেভ করছি সেটা এখানে যুক্ত হয়ে গেছে। এখানে এটার আসলে কাজ কি, সেটা আমরা এখানে ক্লিক করেই দেখতে পারবো। তো এখানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখতেছেন বন্ধুরা, এই যে আমার সব ফ্রেন্ডরা কে কী ছাড়ছে, কার পোস্ট কি, এই যে 1 মিনিট আগে ছাড়ছে, এই যে এটা ছাড়ছে 1 মিনিট আগে, এই যে আমার একটা গ্রুপে জয়েন করা আছে এটা ছাড়ছে 5 মিনিট আগে, তারপরে এই যে আমার একটা ভিডিও হচ্ছে পেজে লাইক দেওয়া আছে, একটা ভিডিও চলে আসছে এটা 8 মিনিট আগে ছাড়ছে। তো এই যে আমার একটা গ্রুপে জয়েন করা আছে এটা হচ্ছে 10 মিনিট আগে ছাড়ছে। তো এই যে আপনারা এই যে দেখবেন এই যে 16 মিনিট আগে, তার মানে নতুন পোস্ট ছাড়া এখানে কোনো কিছু শো করবে না। এই যে এটা 17 মিনিট আগে। তো আপনাদের এইটার মাধ্যমে আপনাদের একটা কাজ হয়ে গেল, সেটা হচ্ছে সময় বেঁচে গেল। তো এখানে কে কী পোস্ট করছে সব রিসেন্ট পোস্টগুলো আপনারা দেখতে পারবেন। আপনার ফ্রেন্ড সার্কেলরা অথবা মানে যারই হোক, এটা আসলে আপনারা নতুন পোস্ট ছাড়া দেখতে পারবেন না, নতুন সব কিছু নতুন। তো এখানে এই যে দেখতেছেন 31 মিনিট আগে। আর এই হোম পেজে দেখবেন আপনারা, আসলে দেখবেন যে 15 মিনিট আগে এটা ছাড়ছে, 8 ঘন্টা আগে, 53 মিনিট আগে, 2 ঘন্টা আগে। এই যে এটা কিন্তু 2 ঘন্টা আগে, এটাই কিন্তু ওল্ড হয়ে গেল। তারপরে আপনারা এই যে 6 মে এই গ্রুপের এই পোস্টটা ছাড়ছে 6 মে, এটা কিন্তু নতুন হলো না, এটা কিন্তু একদম পুরাতন পোস্ট। তারপরে আসেন নিচে আসেন, এটা 12 ঘন্টা আগে। তারপরে এরকম আপনারা দেখলে যে 19 ঘন্টা আগে, এরকম হচ্ছে পোস্টগুলো আপনারা ওইখানে দেখতে পারবেন। আর এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দিলে সব নিউ পোস্ট যেটাই দেখেন আপনি একদম মানে সিম্পল একটা সিস্টেম করে দিছে, নতুন পোস্ট ছাড়া এখানে শো করবে না। এখানে দেখতেছেন 44 মিনিট 53, মানে খুবই একটা মজার অপশন। আর আপনারা বলতে পারেন যে উপরে হচ্ছে আমরা গ্রুপের অপশনটা কোথায় চলে গেল। তো গ্রুপের অপশনটা যদি আপনারা আনতে চান, তো আপনারা আবার এই বার্গার আইকনে ক্লিক করবেন, বার্গার আইকনে ক্লিক করে আবার সেটিংয়ে চলে যাবেন, সেটিংয়ে গিয়ে আবার সেটিংয়ে ক্লিক করবেন, সেটিংয়ে ক্লিক করার পর আবার শর্টকাটসে চলে যাবেন, শর্টকাটসে চলে যাওয়ার পর শর্টকাটস বারে ক্লিক করবেন, শর্টকাটস বারে ক্লিক করে এই যে গ্রুপস অপশনটা আছে এখানে অটো করা আছে, এটা আপনারা পিন করে দেবেন। তো এটা পিন করে দেওয়ার পর আপনারা দেখতেছেন ইওর শর্টকাটসে 2টা অপশন যুক্ত হয়ে গেছে। আপনারা কিন্তু সর্বোচ্চ 3টা ইউজ করতে পারবেন। তো মোস্ট রিসেন্ট আর গ্রুপস এই 2টা সেভ হয়ে গেছে। এখন আমরা যদি হোমে চলে যাই, তাহলে দেখবেন যে গ্রুপসের অপশনটাও সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, এটা খুবই একটা কার্যকরী একটা অপশন, আপনারা এটা সেটিংটা করে নেবেন। এখানে আমরা ক্লিক করে আমাদের মন মতো সব নিউ পোস্টগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। তো দেখাবেন নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।